কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, শীতের ভেতরে চলে এলাম, কনকনে শীত, চুয়াডাঙ্গা জেলার চারিদিক কুয়াশা। চলে এলাম এই শীতের ভেতরে এই সেই ভাইরাল কাঁঠাল, যেটা 12 মাসি আটাবিহীন একটি কাঁঠাল। দর্শক, আটাবিহীন শীতের ভেতরে কনকনে শীত, কিন্তু চুয়াডাঙ্গা আপনারা জানেন এই কাঁঠালগুলো এখন পাকবে, এখন এঁচড় খাবো, এখন বাজারে হারভেস্ট করব। আমরা পর্যায়ক্রমে এই কাঁঠালটি রোপণ পদ্ধতি এবং এই শীতকালে যে কাঁঠালগুলো এলো কিভাবে এলো এখানে দেখেন। দেখেন গাছের গোড়া থেকে আস্তে যদি উপরের দিকে নিয়ে যান, দেখেন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে একেবারে পুরো গাছটিতে কিন্তু এই শীতের সময়, শীতের মৌসুমে কাঁঠালগুলো কিন্তু ধরে আছে। তা দর্শক, আমি ভিডিওর শুধু আমার ফেসটা দেখার সুবিধার্থে আমি মাপড়াটা খুলে ফেললাম। শীত, প্রচুর শীত, তারপরেও আমি মাপড়াটা খুললাম। দর্শক, খুলে আমি রাখছি, কারণ এই শীতের সময় শুধু ভিডিও করার জন্য আমি এই মাপড়াটা খুললাম। খুব শীত। তা দর্শক, এই শীতের ভেতরে যদি আপনি আপনার বাসায় একটি কাঁঠাল এখন খান, গরমে কিন্তু কাঁঠাল খেতে পারেন না। তাই শীতের সময় এই ধরনের একটি গাছ আপনার ছাদে, আপনার বাড়ি আঙিনায় ঠিক এভাবে রোপণ করে রাখুন। দেখেন রোপণ করছি, মুচি চলে আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আমরা ডাইন সাইডে যাব আস্তে আস্তে। একটি গাছ, আল্লাহর অশেষ মেহেরবানি। পুরো গাছটিতেই যদি আমরা নিয়ে আসেন ক্যামেরাটি, চিকন একটি গাছ, অসাধারণ অসাধারণ ধরেছে গাছটি, অসাধারণ ধরেছে। দেখেন এই চিকন গাছ, শীতের সময়, শীতের মৌসুম, কত কাঁঠাল ধরেছে। আমরা চাইব প্রত্যেকটি বাড়ি আঙিনায় যেন এই ধরনের কাঁঠালগুলো থাকে। আমরা আস্তে আস্তে আমাদের কাঁঠাল বাগানটি দেখাবো। আমরা কিন্তু 4500 গাছ রোপণ করেছি, তার ভেতরে 40টি গাছ আছে আমাদের মাতৃ গাছ। আমরা একটু দূরে যে করে দেখান দর্শকদেরকে, একটি মাতৃ গাছ আমরা এলাম। দেখেন আলহামদুলিল্লাহ, এটা পুরো 5 কেজির উপরে আছে কাঁঠালটি। দেখেন প্রত্যেকটি কাঁঠাল হারভেস্টযোগ্য। আরেকটি জিনিস দেখাবো দর্শক, এটা আসলে কি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি কিন্তু পারতেছি না দর্শক। অসাধারণ, দেখেন গাছের গোড়া থেকে ধরেছে এখানে। দেখেন এই যে গোড়া, এই দেখেন গোড়া লুটিয়ে গেছে, ফুল কাঁঠালগুলো দেখেন লুটিয়ে গেছে একদম। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করে কিন্তু আমি পারতেছি না। আলহামদুলিল্লাহ, পুরা গাছটি এই শীতের সময়, কনকনে শীত, চুয়াডাঙ্গা জেলা। দর্শক, আমি মনে করি যে আমাদের এখানে যেমন শীত, উত্তরবঙ্গে কিন্তু সেম শীত। তা আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষ শীতের সময় এই কাঁঠালগুলো খাবে। এটাই কিন্তু আমার প্রতিজ্ঞা বা অঙ্গীকার। আমরা পর্যায়ক্রমে দেখাবো যে আমাদের কাঁঠালগুলো কেমন ধরেছে, কিভাবে আমরা রোপণ করলাম, এটা কিন্তু আমি পর্যায়ক্রমে বলে যাব। আমরা প্রথমে দেখাবো আমাদের মাতৃ গাছগুলো, এই জন্য কিন্তু প্রথমে মাতৃ গাছগুলো না দেখালে আপনারা বুঝবেন না। আমি আরেকটি গাছ এলাম, দেখেন একটি গাছ, ছোট্ট একটি গাছ। আপনি সুন্দর করে দর্শকদেরকে দেখান যে একটি গাছ, আল্লাহর রহমতে, আল্লাহ দেখেন প্রত্যেকটি কাঁঠাল অসাধারণ, অসাধারণ। দেখেন দেখেন ছোট্ট, এই দেখেন কাঁঠালটি, দেখেন পুরো 1.5 ফিট একটি কাঁঠাল। এটা পেকে যাবে। এটা কিন্তু এই শীতে, ভরপুর শীতে, যখন আমরা একেবারে শৈত্যপ্রবাহ চলবে, আমরা এই কাঁঠালটি পাকি খাবো ইনশাল্লাহ। আর এগুলা এখন, এর আগেও কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে একটি কাঁঠাল খান, আপনার শীতে কিন্তু কোনো কম্বল বা লেপ লাগবে না দর্শক। প্রচুর ঠান্ডা চুয়াডাঙ্গা জেলা। দেখেন আল্লাহর অশেষ মেহেরবানিতে কাঁঠালগুলো একেবারে, আপনি চলে আসেন আমার এই গাছটিতে, দর্শকদের দেখাবো আল্লাহর যে রহমত। দেখেন ওই যে উপরে, একদম উপরে কাঁঠাল ধরেছে, দেখেন উপর থেকে নিচ একেবারে চেকন একটি গাছ, অসাধারণ। দেখেন চেকন, এটা দর্শক 3 বছর প্লাস 4 বছরের গাছ। এই গাছটিতে এইভাবে কাঁঠাল এসছে, দেখেন মাটিতে লুটিয়ে আছে। আলহামদুলিল্লাহ, দুইটি কাঁঠাল 10 কেজি হবে, 10 কেজির উপরে। এই দেখেন থুকা, লিচুর মতন, লিচুর মতন থুকায় 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 ধরে আছে। দেখেন এটা, এই দেখেন এটা, এই যে লিচু আমরা দেখেছি না, লিচু এখানে আপনারা
এর আগে ভিডিওগুলো দেখেছেন আমাদের। আচ্ছা, এখন আমি আসি যে এটা যে 12 মাস একইভাবে থাকে তার প্রমাণ। এটা এই যে এটা পেকে যাবে, দেখেন গা ফাটা ফাটা হয়ে গেছে। এটা দেখেন, তারপরে একটি সাইজ, এই দেখেন তারপরে সাইজ, তারপর সাইজ, তারপর সাইজ, বিভিন্ন কোয়ালিটির সাইজ কিন্তু সাজিয়ে আছে দর্শক, অসাধারণ না? আচ্ছা, এবার আমি অল্প সময় নিয়ে আমি এই রোপণ পদ্ধতিটা বলে যাব, কিভাবে রোপণ করেছিলাম গাছটি। একেবারে সাধারণ কাঁঠাল গাছ রোপণে অনেকে বলেন ভাই এই যে এখন বৃষ্টির মৌসুম না, এখন এই খরা মৌসুম, কাঁঠাল গাছ লাগাতে হয় সব সময়ের জন্য শুষ্ক মৌসুমে, তাহলে আপনার কাঁঠাল গাছটি কী হবে? মরবে না। এবার আপনারা আসেন কি মাটিতে কাঁঠাল গাছ রোপণ করবেন। আপনি কাঁঠাল গাছটি রোপণ করবেন একটু উঁচু পজিশনে, যে জমিগুলো আছে এই জমিতে আপনি কাঁঠাল গাছটি রোপণ করবেন। রোপণ করার আগে আমি যে পদ্ধতিটা বলবো ঠিক সেম পদ্ধতিতে আপনি লাগাবেন। রাসায়নিক সার ব্যবহার মাত্রা খুবই কম। 1 নম্বরে আপনি যখন লাগাবেন ছোট্ট একটি গর্ত করবেন, করার পরে অল্প 200 থেকে 250 গ্রাম গোবর দিয়ে গাছটি রোপণ করে দেবেন। আর এটার একটি রোগ আছে আমি দেখাবো, সেটা হলো মাকড় নাশক। মাকড়, এই মাকড়ে দেখেন পাতাগুলো অলরেডি খেয়ে ফেলছে। লাগানোর পরে আপনারা কি করবেন, মাকড় যখন মাকড় এটা ধরছে আমরা ওষুধ দিছি, দেওয়ার পরে কিন্তু দেখেন গাছের চেহারা ফিরে গেছে। মাকড়নাশক একটি ওষুধ, শুধু একটি মাকড়নাশক ওষুধ আপনারা স্প্রে করবেন, করলে আল্লাহর অশেষ মেহরবানিতে ঠিক এভাবে আপনার কাছে কাঁঠাল ধরবে। থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।